আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, বাংলাদেশ ভারত যে উত্তেজনা গত 5ই আগস্ট থেকে যে বাংলাদেশ ভারতের যেটা উত্তেজনা চলছে, সেই ব্যাপারে একটা সংবাদ যে এখন মনে করেন ইন্ডিয়ান যে দর্শক আছে, ভারতীয় দর্শক, তারাই অনেক হাই হুতাশ এবং অনেক অসুবিধা এবং অনেক পেরেশানির মধ্যে আছেন। সেই ব্যাপারে একটা সংবাদ। আহাজারি ও বাংলাদেশের হিন্দুদের ক্ষতি, এটি প্রমাণিত সত্য যে কৃতজ্ঞতার অনুভূতি চিরস্থায়ী নয়, এবং এই সত্য বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে স্পষ্ট প্রতিবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থন, সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা ছিল অতুলনীয়, যা তাদের নিজস্ব সামর্থ্যের সীমা অতিক্রম করেছিল। কারণ এটা করতে গিয়ে তাদের অর্থনীতি ধসে পড়ার উপক্রম হয়েছিল এবং মিসেস গান্ধীকে সংসদের বিরোধী দলের সমালোচনা সহ্য করতে হয়েছিল। ভারত কেবল 1 কোটির বেশি শরণার্থীকে আশ্রয়ই দেয়নি, তাদের রক্ষণাবেক্ষণ ও মানবিকতা ও সহানুভূতির অসাধারণ উদাহরণ স্থাপন করছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের 3,900 সৈন্য প্রাণ হারিয়েছে এবং 10,000 আহত হয়েছেন, যাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিলেন। এর বিপরীতে 2017 সাল থেকে রোহিঙ্গা শরণার্থীর প্রতি বাংলাদেশের প্রতিক্রিয়া একটি ভিন্ন চিত্র তুলে ধরে। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু রোহিঙ্গাদের প্রায়ই অবাঞ্ছিত অতিথি হিসাবে দেখা হয়েছে। এটি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রতি মনোভাবের একটি স্পষ্ট বৈরিতা। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গভীর বন্ধনের গল্প শোনা যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু মায়েরা মুসলিম শরণার্থী ছেলেদের প্রতি যে মমত্ববোধ ও সহানুভূতি দেখিয়েছেন তা অবিস্মরণীয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাস এমন একটি আবেগময় চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে। 16ই ডিসেম্বরের ঐতিহাসিক দিনে রমনার রেসকোর্স ময়দানে ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের অবিস্মরণীয় দৃশ্য এবং ঢাকার মানুষের আনন্দ ধ্বনি আজও আমাদের স্মৃতিতে অমলিন। মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাদের প্রতি ঢাকাবাসীর উচ্ছ্বসিত অভ্যর্থনাও ছিল অবর্ণনীয়, কিন্তু সেই গভীর সংহতি ও কৃতজ্ঞতার অনুভূতি কোথায় হারিয়ে গেল? কেন সময়ের সঙ্গে সঙ্গে তা মিলিয়ে গেল? এই ঐতিহাসিক অনুভূতি ম্লান হওয়ার কারণ প্রতীকী দুটি ঘটনার সাহায্যে ব্যাখ্যা করা যায়। 1976 সালের ফারাক্কা লং মার্চ, যার নেতৃত্ব দিয়েছিল মাওলানা ভাসানী, এবং 2011 সালে 15 বছরের মেয়ে ফেলানীর মর্মান্তিক মৃত্যু। ফারাক্কা লং মার্চের বিরুদ্ধে নদীর পানির ন্যায্য বন্টনের ব্যর্থতা নিয়ে ব্যাপক ক্ষোভের প্রতীক ছিল, বিশেষ করে গঙ্গার পানি নিয়ে। এটি বাংলাদেশিদের মধ্যে বঞ্চনার অনুভূতি সৃষ্টি করেছিল। একইভাবে ভারত বাংলাদেশ সীমান্তে ফেলানীর হৃদয় বিদারক মৃত্যুর মতো অসংখ্য বাংলাদেশির হত্যা বাংলাদেশিদের মধ্যে রাগ ও অবিশ্বাসকে আরও উস্কে দিয়েছে। এর ফলে বাংলাদেশ ভারত সম্পর্কে ক্রমে তিক্ত হয়েছে। 70-এর দশকের গোড়ার দিকে বিশেষ করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত অসাধারণ কূটনৈতিক সাফল্য দেখিয়েছিল। 1971 সালে বাংলাদেশের সৃষ্টি মিসেস গান্ধীর ব্যক্তিগত কারিশমা এবং ভারতের কূটনৈতিক দক্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে পরবর্তী সময়ে, বিশেষ করে আইকে গুজরালের বামপন্থী জোট সরকারের পরে, ভারতের কূটনৈতিক দক্ষতা হ্রাস পায়। গুজরাল যা পারস্পরিক প্রত্যাশায় প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার উপর জোর দেয়, একটি তুলনামূলকভাবে স্থিতিশীল সময়কার সৃষ্টি করছিল।
দুর্ভাগ্যবশত সাম্প্রতিক বছরগুলোতে ভারতের আঞ্চলিক কূটনীতিক এই দক্ষতা হ্রাস পেয়েছে, যা প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা ও ক্ষোভ বাড়িয়েছে। বর্তমানে ভারতের হিন্দুত্ববাদী বিজেপির রাজনৈতিক উত্থান বাংলাদেশে ইসলামিক মৌলবাদের উত্থানকে পরোক্ষভাবে উস্কে দিয়েছে। তদুপরি ভারতে মুসলিম সংখ্যাগোষ্ঠীদের প্রতি অপমান, বঞ্চনা, হয়রানি ইত্যাদি বাংলাদেশের হিন্দুদের অবস্থা আরও খারাপ হয়েছে। প্রতিবেশী দুই দেশের ক্ষেত্রে এটা হলো ঐতিহাসিক এবং সামাজিক রাজনৈতিক দাম্ভিকতার নিয়ম, এটা অকল্পনীয়। কংগ্রেস বিজেপি উভয় সরকারই শেখ হাসিনা সরকারের প্রতি অন্ধভাবে সমর্থন জানিয়েছে। গণতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে রচিত ভারতীয় সংবিধান কোনো ভারতীয় সরকারকে অন্য দেশের কোনো অগণতান্ত্রিক বা বিশুদ্ধভাবে নির্বাচিত হননি এমন কোনো সরকারকে সমর্থন করা অনুমোদন করে না। কিন্তু মোদির বিজেপি সরকার শেখ হাসিনার ক্ষেত্রে তাই করেছে। যদিও তার পুনর্বিবেচনার ব্যাপক কারচুপির কারণে কলঙ্কিত। যখন কোনো সরকার এমন অবৈধভাবে ক্ষমতায় আসে তখন তার জনগণের আস্থা হারায়। এর ফলে শেখ হাসিনার সরকারের প্রতি ভারতের গভীর ছিল, তা বৈধ ছিল না। দর্শক, এখানে বুঝাইছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারত সাহায্য করছে। সেই সময় যেমন ভারতীয় সরকার বাংলাদেশি সরকারকে ভালোবাসত, ভারতীয় জনগণ বাংলাদেশি জনগণকে ভালোবাসত, আবার বাংলাদেশ সরকার ও বাংলাদেশ জনগণও ভারতীয় সরকার এবং ভারতীয় জনগণকে খুবই ভালোবাসত। কিন্তু ওই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে গেল, তার কারণ তারা দেখাইছে যে ফারাক্কার বাদ এবং ওই যে সীমান্তে ফেলানির মৃত্যু, ফেলানি নামক একটা মেয়েকে মাইরা কাঁটাতারে ঝুলায় রাখছিল, এই দুইটার থেকে তিক্ততা হয়েছে। এবং পরে যে শেখ হাসিনার সরকার আসলো, তারপরে বিজেপি সরকার আসলো মোদির, এই মোদি সরকার ইন্ডিয়া নিয়ম নীতি অমান্য করিয়া সে বাংলাদেশের এক স্বৈর শাসককে সে হরদম অনবরত সাপোর্টই দিয়া গেছে, যার দরুন এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এরকম তিক্ততা হয়েছে। এই তিক্ততায় যেমন এখন বাংলাদেশিদের ভিসা দেয় না, তার দরুন কলকাতার ব্যবসা বাণিজ্য একেবারে এক ধস নামছে। আবার এদিকে আমাদেরও ক্ষতি হইতেছে বাংলাদেশে। তো সেইটারই একটা তুলনামূলক সংবাদ এই প্রতিবেদনটার মধ্যে তুলে ধরছে। তাই আমি দর্শক আপনাদের সাথে তাও এই সংবাদটাই শেয়ার করলাম। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।